এই ফ্রেন্ডস, আবার তোমাদের কাছে চলে এসেছি রেডিল ব্লগের পার্ট 3 নিয়ে। সেন্ট জনস চার্চ থেকে বেরিয়ে আবারও একই রাস্তা ধরে ফিরে চলেছি চ্যাপেল রোডের দিকে। আর যাওয়ার পথে আশেপাশে অসংখ্য ফুল তোমাদের কাছে তুলে ধরছি। আজ এই ব্লগটিতে তোমাদেরকে দেখাবো রেডিল বাস স্টেশন, রেডিল ট্রেন স্টেশন, দুইটি চার্চ, একটি ছোট্ট লেক, একটি স্কুল। এখন কুইন্স গেটের পথ ধরে হেঁটে যাব বাস স্টেশন আর ট্রেন স্টেশনের দিকে। যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করছি এখানে আরো কি কি নির্মাণ করা হচ্ছে। এখানে একটি সিনেমা হল নির্মাণের কাজ চলছে, সঙ্গে অপোজিট সাইডে একটি কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, যেটা একেবারেই স্টেশনের পাশেই। তাই কেউ রেডিল ভ্রমণের জন্য এলে এই জায়গাটি একেবারে আদর্শ। রেডিল ট্রেন স্টেশন পার করে এবার যাচ্ছি চার্চের দিকে। তবে ট্রেন স্টেশনের অপোজিটে যে বাস স্ট্যান্ডটা পড়ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। স্টেশন রোড বা লেডব্রুক রোড ধরে সোজা পথে হেঁটে চলেছি চার্চের দিকে। যেতে যেতে অপোজিট সাইডে একটি গেট তোমাদেরকে দেখাচ্ছি। এই গেটটাই কিন্তু রেডিল মেমোরিয়াল পার্কের গেট। তবে আজ কিন্তু রেডিল মেমোরিয়াল পার্কটি শেয়ার করছি না, রেডিল মেমোরিয়াল পার্কটি তুলে ধরবো আরেকটি ব্লগে। এখন তোমাদের সাথে শেয়ার করছি চেরি ব্লসমে ভরে থাকা এই গাছটি। ফুল, গাছ আর চারিপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু এবার পৌঁছে গেলাম সেন্ট জোসেফ চার্চে। চলো তাহলে সেন্ট জোসেফ চার্চটা তোমাদের সঙ্গে শেয়ার করি বা তোমাদেরকে ঘুরে দেখাই। চার্চের আশপাশটা কেমন সেটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু সত্যি বলতে আগের চার্চটির মতো অতটা বিশাল আকার চার্চ এটা না। আর এখানে প্রতিটি চার্চই সানডেতেই ওপেন হয়, তাই চার্চটির ভিতরে আমি প্রবেশ করতে পারিনি। কিন্তু সত্যি বলতে আমার এই আশেপাশের পরিবেশটা খুব ভালো লেগেছে। সঙ্গে জিসাস ক্রাইস্টের স্ট্যাচু দেখে আরো বেশি মনটা ভালো হয়ে গেল। তোমরাও তাহলে দেখো আমার সাথে, আর কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না।
জোসেফ চার্চ থেকে এবার বেরিয়ে যাওয়ার সময় হলো, তাই আমিও বেরিয়ে পড়লাম সেন্ট জোসেফ চার্চ থেকে। সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি রেড হিলের একটি লেক, যেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম রেড হিলের লেকটি তোমাদেরকে দেখাবো, তার কারণেই কিন্তু আমি লেকে চলে যাচ্ছি। আর যাওয়ার পথের পাশেই দাঁড়িয়ে আছে ব্রিটিশদের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর হাউস, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে আরো অনেক বেশি ফুল। হঠাৎ করেই কিছু চেরি ব্লসম আমার চোখের সামনে পড়লো, তাই ফুলগুলো চট করে ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের কাছে নিয়ে আসার জন্য। কেমন লাগছে জানাতে ভুলো না। সত্যি কথা বলতে চেরি ব্লসমের কাছ থেকে যেতে ইচ্ছা করে না। যখনই চেরি ব্লসম দেখি তখনই মনে হয় আরো কিছুক্ষণ চেরি ব্লসমের কাছে রয়ে যাই। তবে চেরি ব্লসমের কাছে দাঁড়িয়ে থাকলে ব্লগটা আর কমপ্লিট হবে না, তাই চেরি ব্লসমের কাছ থেকেও চলে এলাম। রোড ক্রস করে এবার লেকের কাছে এসে উপস্থিত হলাম। লেকটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এবং প্রত্যেকটি জায়গা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হাঁস ঘোরাফেরা করে, যেগুলো দেখতে আবার ভীষণ ভালো লাগে। তবে একটা কথা কি, এখানে আসলে কিছু খাওয়ার হাতে করে নিয়ে এসো, যেমন ব্রেড হতে পারে। আর হাঁসগুলো কিন্তু ব্রেড খেতে ভীষণ ভালোবাসে, আর হাতে খাওয়ার দেখলে হাঁসগুলো কিন্তু তোমাদের কাছে উঠে আসবে, আর যার ফলে তোমরা আরো আনন্দিত হবে, আমার তাই মনে হয়। তোমাদের সাথে লেকের সম্পূর্ণ ব্লগটা কিন্তু শেয়ার করলাম। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে স্কুল আর চার্চ। তার সাথে তোমাদের আরো কিছু কথা বলে রাখি, আজকের আরো অনেক জায়গা তোমাদের ঘুরিয়ে দেখানোর কথা ছিল আমার। তবে যেহেতু আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, আর আমার প্ল্যানেই আছে কি ছোট ছোট করে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করব, তাই আজকের ব্লগটা আর বেশি দূর বাড়ালাম না। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব রেড হিলের একটি স্কুল, আর তার সাথে আর একটি চার্চ, আর অনেক বেশি চেরি ব্লসম, যেটা আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে এবার আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। তবে যাওয়ার পথে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু রোজ ফ্লাওয়ার, যেগুলো দেখলে তোমরাও অবাক হবে। যাই হোক, আজকের আর ব্লগটা বাড়ালাম না, এখান পর্যন্তই। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততদিন তোমরা সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। টাটা।